যত যত বছর যাচ্ছে তত বেশি পাগলামি বাড়ছে, বাট দ্যাটস হাউ ইট শুড বি। বয়সের সাথে মানুষ বলে যে আরো ম্যাচুরিটি আসবে, আমার তো রিভার্স হচ্ছে। নির্মাতা এবং চিত্রনাট্যকারের বন্ডিং নিয়ে দুজনের একসাথে আমরা খুব ভালো কাজ পেয়েছি, এটাও আশা করি খুব দারুণ হবে। তোমাদের মানে অফ স্ক্রিন কেমিস্ট্রি এবং বন্ডিংটা কিরকম? বন্ডিং তো হি ইজ ওয়ান অফ মাই বেস্ট ফ্রেন্ডস। মানে আমার ফ্রেন্ড সার্কেল কিন্তু খুবই ছোট। আমার খুবই, ইটস হিম, ইটস ডানা, আমাদের ফ্রেন্ড ইমু, আমার কিন্তু খুবই লিমিটেড ফ্রেন্ডস। আর আমি তাদের সাথে খুব জেলাপ করতে পারি যাদের মেন্টালিটি আমার মতন, যে একটা হ্যাঁ যে ম্যাচ করতে হবে, যে 10টা ফ্রেন্ড থাকবে, 10টা ফ্রেন্ডের সাথে হাই বাই রিলেশনশিপে আছি, কাউকে খুলে কথা বলতে পারছি না কারণ আমি জানি এই কথাটা আবার অন্য জায়গায় গিয়ে ল্যান্ড করবে। আর ওদের সাথে আই ক্যান ট্রুলি বি মাই সেলফ। কোনো মানে এক ফোঁটা আমার ভয় লাগে না যে আমি জাজড হচ্ছি। ইনফ্যাক্ট ওরা যতটুক না আগে ভাবতাম যে একটু মানে একটু টোন ডাউন থাকতে হবে, ওই চাবিটাও ডানা ঘুরাই দিছে এখন। এখন তো আমি আই হ্যাভ আনলিশড এভরিথিং। এবং এটা আমি বুঝতে পারছি, মানে লাস্ট টাইম যখন তোমার সাথে দেখা হয়েছিল, মানে তখন তোমার সাথে কথা বলছিলাম, তুমি যেমন ছিলে, আমার এবার মনে হয়েছে তুমি আরো বেশি স্বতঃস্ফূর্ত। যত যত বছর যাচ্ছে তত বেশি পাগলামি বাড়ছে, বাট দ্যাটস হাউ ইট শুড বি। বয়সের সাথে মানুষ বলে যে আরো ম্যাচুরিটি আসবে, আমার তো রিভার্স হচ্ছে। বাট না, রেজার সাথে আমি বলবো যে ওর সাথে অফকোর্স হি ইজ ওয়ান অফ মাই বেস্ট ফ্রেন্ডস, বাট ক্রিয়েটিভলি হি ইজ ওয়ান অফ দ্য অনলি পিপল দ্যাট আই ট্রুলি মানে একদম বলে না অন দ্য সেম পেজ, একদম প্যারালেল ভাবে যে আমরা চিন্তা করতে পারি। অ্যান্ড হি ইজ অ্যান অ্যামেজিং পার্টনার। যখন আমরা ব্রেইন স্টর্ম করি, যে যেই রেফারেন্সটা ওকে আমি দিচ্ছি, যে করে ক্লিক করা। ইভেন আমাদের আরেকটা ফ্রেন্ড আছে ইশফাক, ও ইউকেতে চলে গেছে, দেখতে ছিল আমাদের সাথে। সো আমরা একটা ট্রায়ও হয়ে থাকতাম, আমাদের একটা গ্রুপও আছে যে আমরা খালি 3জন, আমরা শুধু ভিডিওস নিয়ে এটা কি করা যায় ওইটা কি করা যায়। তো to find people who match with you on মানে on a professional level, এটা কিন্তু খুব রেয়ার যে তুমি একদম পার্সোনাল লেভেলেও তুমি বন্ডিংটা করছো, বাট প্রফেশনালি তুমি যে কথাটা, এটা কিন্তু একরকমের মজা লাগে। আচ্ছা এরকম একটা গল্প বললাম, ও বললো যে হ্যাঁ হ্যাঁ তাহলে কি করা যায়। তাহলে এবার একটু জানতে চাই, যেহেতু মানে খুবই ক্লোজ ফ্রেন্ড, রেজাউর রহমানের 3টা গুণ বলুন প্রথমে। 3টা গুণের মধ্যে সর্বোচ্চটা হচ্ছে ও হি ইজ ভেরি কাম। হ্যাঁ, আমার মনে হয় ওর আশেপাশে মিসাইল টিসাইল পড়লেও ও কোনো রিয়্যাক্ট করবে না। এটা ওর খুব ভালো একটা ইয়ে, কারণ আশেপাশে কিছু একটা হইলেও সবাই যেমন একটা প্যানিক করে ফেলে, আর ওইটা কিন্তু মেক্স দ্য সিচুয়েশন ওয়ার্স। আর এই গুণটা আমার তার মধ্যে আরো বেশি ভালো লাগে, বিকজ আই এম দ্য কমপ্লিট অপোজিট। আই এম দ্য পার্সন হু প্যানিক্স, হু শাউটস, সেটে কিছু একটা হইলে এখানে রাখছো কেন, ওইটা রাখছো কেন। আর ও ডিরেক্টর হিসাবে এত কাম, ইভেন ডিরেক্টর না, ইভেন অ্যাজ আ পার্সন হি ইজ ভেরি কাম। ওর থেকে একটা রিয়াকশন বের করা, এটা তোমার ইউ হ্যাভ টু ওয়ার্ক হার্ড ফর ইট। তুমি যদি ট্রিগার করতে চাও তোমার অনেক কষ্ট হবে ট্রিগার করতে। আর দুইটা হচ্ছে হি ইজ অনেস্টলি হি ইজ অ্যান অ্যামেজিং হিউম্যান বিং। মানে খুবই অনেস্ট। ওর মধ্যে তুমি একটা মানুষ হিসাবে কোনো যে ফ্ল, কোনো করাপশন এরকম কিছু পাবা না। হি ইজ মানে ট্রুলি আ ভেরি ভেরি গুড সোল। আরেকটা আমি বলবো দ্যাট 3 নম্বর গুণ হচ্ছে অফকোর্স ইজ ভেরি ট্যালেন্টেড। মানে খুবই ভালো। মানে তার আসলে পোটেনশিয়ালটা আমরাই হয়তো আমাদের টিমের ল্যাকিং থাকতে পারে, বা ওভারঅল আমারই খারাপ লাগে যে আসলে হয়তো আমরাই আনলক করতে পারছি না। বাট ওর ভিশন যেরকম, হিজ আ ট্রু ভিশনারি। ও যে গল্প, এই যে ইন্টার্নশিপ কিন্তু আমরা এত বছর এনে বানিয়েছি। ও আমাকে এই গল্প শুনেছিল 2018-এ, তখন ওকে আমি পাত্তাই দিই না, যে দূর কে দেখবে। 2022-এ যখন এটা রিলিজ পাই, আসলে কিন্তু ইট ওয়াজ ভেরি ওয়েল রিসিভড। হ্যাঁ, তাহলে এবার একটু দোষের কথাও জানি। মানে তবে জানতে চাই যে এমন কোন দোষগুলো রয়েছে যেটা তুমি চাও না যে নেক্সট প্রজেক্ট পর্যন্ত এটা কন্টিনিউ করুক, উনি যেন সলভ করে নেন। সলভ করে নিতে বলবো যে ও এত আউটস্পোকেন না, যেটা বললাম না, যে কাম, খুব শান্ত থাকে। হয়তো অন্যের দোষ সে নিজের উপরে, মানে ও কাউকে কিছু বলবে না এরকম। যে আই উড লাভ ফর হিম টু বি আ বিট মোর আউটস্পোকেন, যে কারো ভুল হইলে বা তোমার রাগ থাকলে বলো যে এভাবে না ওভাবে। ও হচ্ছে বেশি এমপ্যাথেটিক, মানুষের ব্যাপারে এত বেশি কেয়ার করলে তো তোমাকেই মানে পিপল টেক ইউ ফর গ্রান্টেড, এটা হচ্ছে প্রবলেম। আরেকটা হচ্ছে যে আমার মনে হয় যে ও একটু লেজি অনেস্টলি। হ্যাঁ, যে আমাদের যে গ্যাপ, আমি যে বলতেছি এত টাইম লাগে লেখালেখি করতে না। হ্যাঁ, আর এটার আরো বড় দোষ হচ্ছে কারণ আমিও লেজি। একজনের তো অ্যাক্টিভ থাকতে হবে। সো দুইজনই আমরা হচ্ছে, ঠিক আছে এটা ক্রিয়েটিভ ফিল্ডে পুশ করা যায় না, বাট আই মানে ও আর একটু অ্যাক্টিভ হইলে হয়তো ভালো হইতো। আরেকটা দোষ হচ্ছে ওর, আর তো এরকম কোনো দোষ পাচ্ছি না অনেস্টলি। ওর আমার সাথে অনেক বেশি আর্গুমেন্টে যায়। মানে আমি যতবার যা পুশ করার চেষ্টা করি, অনেক পুশব্যাক দেয়, তারপরে সে লাস্টে বলে আচ্ছা এরকমও তো হইতে পারে, তো এতক্ষণ পুশব্যাক দিলা কেন। মানে ওর হচ্ছে সবসময় ওর একটা নিজের ধারণা আছে যে
আর একটা যদি আমাদের ফ্রেন্ড গ্রুপে যদি একটা ডিবেট বসে, সবাই আমরা এক টিমে, না ও খারাপ করছে, ও কেন এটা করছে, ও হচ্ছে যার ব্যাপারে আমরা গসিপ করতেছে ওর সাইড নিবে। ও গড, আমাদের কি অ্যানোয়িং একটা জিনিস, বলে কি না ওর পার্সপেক্টিভটাও তো চিন্তা করতাম যে কেন, তো সবসময় একটা পুশ ব্যাক থাকবে তার, যেটা আমার পছন্দ না।